হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌয়ের কিছু কথা। আমি মৌমিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। সকালবেলা দেখো ঘুম থেকে উঠে মানে স্নান টান সেরে রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য, যেহেতু বড় অফিস বেরোবে তাই রান্না করতে এসেছি। তো প্রথমেই হাঁড়িতে চালটা ধুয়ে তুলে দিলাম, তারপর আর একদিকে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে একটু ঢ্যাঁড়সের ঝাল করব, ঢ্যাঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করব। তো এটা মানে ঢ্যাঁড়স পেঁয়াজের ঝালটা খেতে খুব ভালোবাসে সবাই, সেই কারণেই ঢ্যাঁড়সগুলো ছিল। তো ওটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ঝাল করে নিচ্ছি। তো ওটা করে নেওয়ার পরে আর বাকি রান্নাগুলো করে নেব। তো সকালবেলা জানো তো এখন একটু দেরিতে ঘুম থেকে উঠছি, মোটামুটি উঠতে উঠতে প্রায় 6:30 বেজে গেছিলো আজকে। তো উঠে তাড়াহুড়ো করে আগে ফ্রেশ হয়ে একটু ঘরে যে কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে নিয়ে আমি রান্নাঘরে তাড়াতাড়ি করে চলে এলাম, কেন কি যেহেতু বড় অফিস বেরাবে। তো ঢ্যাঁড়সে ঝাল করার জন্য দেখো আমি কি ইউজ করি। আমি ঢ্যাঁড়সটাকে আর পেঁয়াজটাকে একসাথেই ভেজে নিয়ে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে অল্প জল দিয়ে আমি বসিয়ে দিই। তো এইভাবে আমি ঢ্যাঁড়সের ঝালটা করে নিই। ঢ্যাঁড়সের ঝালটা সমস্ত মশলাগুলো দেখো দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো, দিয়ে এবার করে নেব। অ্যাকচুয়ালি কী বলো তো, এখন না স্কুল ছুটি আছে, তো সেই কারণে একটু দেরিতেই ঘুম থেকে উঠছি। মানে দেরিতে বলতে ওই 6:30 নাগাদ। তবে কী বলো তো, 6:30 নাগাদ উঠলেও অনেকটা তাড়াহুড়ো করতে হয়, একা একা অনেকগুলো কাজ থাকে, তো রান্না টান্না করা, টিফিন করা অনেকটা কাজ থাকে, সেই কারণে না তো একটু দেরিতে উঠলে এই মানে খুব তাড়াতাড়ি করতে হয় কাজগুলো। আর যদি একটু তাড়াতাড়ি উঠে যাই তাহলে অতটা তাড়াহুড়ো করতে হয় না। তো একদিকে আমি বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন চা বিস্কিট নিয়ে বসে পড়েছি। আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই চা খেতে পারি না, কেন কি আগে রান্নাটা একটু হালকা করে বসিয়ে দিয়ে হাতটা খালি হয়ে গেলে তারপর না আমি চাটা নিয়ে বসি। তো আমি নর্মালি চা খাই না জানো তো, কিন্তু এই এখন বাড়িতে আছি বলে একটু চাটা খাচ্ছি, নইলে আমি চা খাই না। আমি যখন স্কুলে যাই আমি চা খুব একটা খাই না। তো এরপর দেখো আমি আমের চাটনিটা করে নেবো। তো আমের চাটনিটা বসিয়ে দিয়েছি। আমের চাটনিটা না এই গরমকালে আমের চাটনিটা আমাকে রোজ করতে হয়, কেন কি আমার মেয়ে চাটনি খেতে ভালোবাসে, শুধু চাটনি খেতে ভালোবাসে, মানে আমের চাটনি খেতে স্পেশালি ভালোবাসে, সেই জন্য আমের চাটনিটা আমার রোজই করতে হয়। তো আমের চাটনিটা আমি বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। হয়ে গিয়ে এবার একটু ঝোল করব, মাছের ঝোল। তো সেজন্য মাছটাকে প্রথমে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে কড়ায় তেল দিয়েছি, গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ছেড়ে দেবো। তো দেখে নিলাম আমি হাত দিয়ে তেলটা গরম হয়ে গেছে, তো তারপর মাছটা ছেড়ে দিলাম, দিয়ে মাছটা ভাজা করে নিয়ে ঝোলটা বসিয়ে দেবো। তো কি জানো তো, এখন স্কুল ছুটি আছে। তো স্কুল ছুটি আছে তো মানে স্কুল ছুটি বলে আমি আমার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু কিছুতেই দেখো না বাপের বাড়ি যাওয়াটা আমার হচ্ছে না। তো এদিকে মাছটা ভাজা হচ্ছে, আর আমি অনেকগুলো জামা কাপড় কেচেছি জানো তো, অনেক কিছু কাচাকাচি করেছি, কিন্তু ছাদে মেলতে যাওয়া এখনও হয়নি। এদিকে হাতটা একটু খালি হলে তারপরেই মেলতে যাব। শুনছি তো মানে বৃষ্টি হওয়ার কথা আছে, ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, সেজন্য অনেক কিছু কাচার ছিল, সেগুলো সমস্ত কেচে নিয়েছি আগে। ওই বিছানার চাদর টাদর, তারপরে যেটা ধরো মানে এসি চললে একটা তো গায়ের কিছু দিতেই হয় না, নইলে তো ঠান্ডা ঠান্ডা লাগে। তো সেই সমস্ত চাদরগুলো অনেক দিন ধরেই কাচবো করে কাচা হয়নি। তো আর মানে আমি কাচাকুচিগুলো সেগুলো সেরে নিয়েছি, সমস্ত কিছু মশারি টশারিগুলোও কেচেছি, অনেক দিন কাচা হয়নি তো তো মানে সময় পেয়েছি তাই মশারি টশারিগুলোও কেচে দিয়েছি। এবার ওগুলো সব মেলতে যেতে হবে। তো মেলতে যাওয়ার জন্য ছাদে যাব, কিন্তু এখনও ছাদে যাওয়া হয়নি। তো এদিকে দেখো আমি ঝোলটা বসিয়ে দিচ্ছি, মানে সমস্ত সবজিগুলো ভাজা করছি। মাছটা যেহেতু ভাজা হয়ে গেছে, ভাজা করে তুলে নিয়েছি, এবারে সমস্ত সবজিগুলো দিয়ে ভাজা করছি, ভাজা করে তারপর মশলা টশলা দিয়ে কষিয়ে জল দিয়ে বসিয়ে দিয়ে তারপর যাব আমি ছাদে। এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, তো ওভেনটা বন্ধ করে দিয়েছি। আর তোমরা এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কি আমাদের এই ছোটো হাঁড়িতে কেন ভাত হয়, কেন সকালবেলা শুধুমাত্র হাজব্যান্ডেরই ভাত হয়, সেই কারণে ছোট্ট একটা হাঁড়িতে ভাতটা হয়। তো সেই জন্যই ছোটো হাঁড়িতে হয়। তারপর আবার দুপুরবেলা যখন আমাদের সবার রান্না হয় তখন আবার একটা অন্য হাঁড়িতে ভাত হয়, কেন কি আমাদের মানে অনেকটা বড়োই হাঁড়ি লাগে। কেন মানে বাড়িতে অনেক সবাই আছে, যেহেতু শ্বশুর শাশুড়ি যা দেওর আমরা, তো সবাই মিলে অনেক সবাই আছে, তো অনেকটাই বড় জায়গাতেই মানে ভাতটা করতে হয়। তো এদিকে ঝোলটা আমি করছি, সমস্ত সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গিয়ে আমি ঝোলটা দেখো বসিয়ে দিয়েছি ওইদিকে প্রেশার কুকারে।
এবার রান্না টান্না বসিয়ে দিয়ে আর একটা সবজি যেটা আমি করবো বলে ঠিক করেছিলাম সেটা বসিয়ে দিয়ে এবার আমি ছাদে এসেছি জামা কাপড়গুলো মিলতে। এত রোদ উঠেছে, মানে ওই সকাল ধরো আমি 8:30 নাগাদ এসেছিলাম ছাদে, তো এত রোদ উঠেছে, মানে গরম উঠেছে কি ছাদে, মানে দাঁড়ানো যাচ্ছিল না। তো ছাদে মেলে টেলে দিয়ে আমি চলে এসেছি। এবার শনিবার যেহেতু মেয়ের ড্রয়িং ক্লাস থাকে, ওর ড্রয়িং ম্যাম আসে, তো বাড়িতেই আসে, বাড়িতে এসেই ড্রয়িং শেখায়। তো ম্যাম এসেছে ড্রয়িং শেখাতে, বসে ড্রয়িং করছে। তো ওরও খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট হয়ে গেছে, তো ড্রয়িং করছি। এরপর আমি স্নান টান সেরে নিলাম, সেরে নিয়ে আমার একটু পার্লারে যাওয়ার আছে, মানে আমার আইব্রো করতে যাব, যেহেতু বাপের বাড়ি যাওয়ার কথা আছে, তো একটু আইব্রোই করবো শুধু, আর কিছু না। তো সেই জন্য সকালবেলা শ্যাম্পু করে স্নান টান করে নিয়েছি, নিয়ে এবার বেরিয়েছি। আমার বাড়ি থেকে একদম সামনে, মানে 2 মিনিটের রাস্তা। তো সেই জন্য আমি আর ছাতা টাতা নিইনি, আমি এমনিই চলে গেছি আইব্রো করতে। তো আমি চলে এসেছি, আমাকে বললো কি একটু বসো, আমি আসছি, মানে যে আইব্রো করবে সে না পুজো করছিল, তো আইব্রো করে চলে এলাম। তো দেখো সন্ধ্যেবেলা মানে একটু খিদে পাচ্ছিলো, তো মেয়ে গিয়েছিল পড়তে, তো হাজব্যান্ড বাড়ি চলে এসেছিলো, সেই জন্য বললাম কি একটু, মানে অনেক দিন সেই চপ খাওয়া হয়নি তেলে ভাজা, তো ওই চপ নিয়ে আসতে বললাম। তো সব কিছু মিশিয়ে এনেছিলো, চপ, সিঙ্গারা, ভেজিটেবিল সব কিছু নিয়ে এসে বললো মুড়ি মাখতে, তো আমি মুড়ি মেখে এবার খেতে বসেছি। তো আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি।